বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের গুরুত্বপূর্ণ শহর মুংডো পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে দেশটির জাতিগত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। গত বুধবার মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী জানায়, আরাকান আর্মি মুংডোর সর্বশেষ সামরিক ঘাঁটি দখল করেছে। সেই সময় কুখ্যাত সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল থুরিনতুন সহ জান্তা বাহিনীর কয়েকশো সেনা সদস্যকে গ্রেফতার করেছে তারা। গত বছরের নভেম্বর থেকে রাখাইনের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় আরাকান আর্মি। 2 মাসের লড়াই শেষে গত রবিবার মুংডোর জান্তা ঘাঁটি দখল করে নেয় আরাকান আর্মি। শহরটি 1,10,000-এরও বেশি মানুষের আবাসস্থল। আরাকান আর্মি এক বিবৃতিতে জানিয়েছে, মুংডোর ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তারা। বিদ্রোহী গোষ্ঠীটি একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে জান্তা সেনাদের আত্মসমর্পণ এবং সাদা পতাকা নিয়ে বেরিয়ে আসতে দেখা গেছে। মুংডোর নিয়ন্ত্রণ হারানোর বিষয়ে জান্তা সরকার কোনো মন্তব্য করেনি। রোহিঙ্গাদের দাবি, আরাকান আর্মি রোহিঙ্গাদের উপর জোরপূর্বক উচ্ছেদ এবং তাদের ঘরবাড়ি লুট ও জ্বালিয়ে দিচ্ছে। তবে আরাকান আর্মি এই অভিযোগকে অপপ্রচার বলে দাবি করেছে। বর্তমানে আরাকান আর্মি ইতিমধ্যে দক্ষিণ রাখাইনের গাওয়া, তাউনগু এবং আন শহর নিয়ন্ত্রণে নিতে লড়াই করছে। আন শহরে 30টি ঘাঁটি দখল করেছে তারা। আরাকান আর্মি বিদ্রোহী গোষ্ঠী ব্রাদারহুড অ্যালায়েন্সের সদস্য। তারা 2023 সালের অক্টোবর থেকে শান রাজ্যের অধিকাংশ এবং রাখাইনের 17টির মধ্যে 13টি শহর নিয়ন্ত্রণে নিয়েছে। অনলাইনে যুক্ত হয়ে প্রধান উপদেষ্টা খলিলুর রহমান জানিয়েছেন, আরাকান আর্মি রাখাইন রাজ্যের 80 থেকে 85% জায়গা দখল করে নিয়েছে। বিশেষ করে যেসব এলাকায় রোহিঙ্গারা বসবাস করত, সেই অঞ্চল নিয়ন্ত্রণ তাদের হাতে চলে গেছে। এর মানে মিয়ানমার বাংলাদেশ সীমান্তও এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। এর ফলে বাংলাদেশ ও মিয়ানমারের দুই পাশেই রোহিঙ্গাদের নিরাপত্তা পরিস্থিতির শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে। তাই মিয়ানমারের এই পরিস্থিতিতে দেশটির সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার এবং এই সমস্যা সমাধানে বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করার পরিকল্পনা করেছে। জাতিসংঘে একটি প্রস্তাব গৃহীত হয়েছে এবং কাতারের দোহায় এটি আয়োজনের চেষ্টা চলছে। তবে বিশেষজ্ঞরা মনে করেন, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর পথে আরাকান আর্মি নতুন বাধা সৃষ্টি হতে পারে, কারণ এখানে আরাকান আর্মির সম্মতি প্রয়োজন।